ডাইল আর যদি চাটনি হয় তাইলে তো মজাই মজা। আজকে এমন একটা চাটনি বানাইতেছি যেটার জন্য শুধু পেঁয়াজ মরিচ আর ডিম থাকলেই চলে। তো এখানে পেঁয়াজ মরিচ এবং হালকা একটু ধনে পাতা আছে, না থাকলেও চলে। কিছু কাঁচা মরিচ দিয়েছি এবং কিছু শুকনো মরিচও আছে। এটার জন্য 5টা ডিম আমি এখানে সিদ্ধ করে নিয়েছি। 5টা ডিম সিদ্ধ করা, এটা হলো ডিমের ভর্তা। আমি হালকা লবণ দিয়ে নিয়েছি, আপনি পরিমাণ মতো দিবেন। এই হচ্ছে লবণ। তারপর এখন আমি দিব সরিষার তেল, থাকলে সরিষার তেল, তবে আমি এখানে অলিভ অয়েল দিচ্ছি। তারপরে এখন 5টা ডিম আমি এটাতে দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে ভালো করে মিক্স করে নেব। আর ডিমগুলা বেশি সিদ্ধ না হলে ভালো হয়, জাস্ট 5-7 মিনিট সিদ্ধ হলেই বেটার হয়। তাহলে এটা টাইট টাইট হবে। আর যদি বেশি করে সিদ্ধ করেন তাহলে এটা যেটা হবে যে ডিম গুঁড়া গুঁড়া হয়ে পড়ে যেতে থাকে। এখন যেটা করতে হবে সেটা আমি দেখাচ্ছি। তারপরে এখন যেই কাজটা, এটা হচ্ছে এখানের মধ্যে হালকা করে একটু ছেঁকে নিব। খেতে কিন্তু সেই টেস্টি হবে এটা। এইভাবে 4টি দিয়ে নিলাম। 2-4 মিনিট একটু লো ফ্লেমে এটাকে একটু 2 সাইডটা ভাজবো, তারপরেই খাওয়া যাবে। এই হচ্ছে আমাদের চাটনি রেডি, এখন খাওয়ার পালা। ডাইলের বাগার, ডাইল আর যদি চাটনি হয় তাইলে তো মজাই মজা। আজকে তাইলে এটাই হবে। বাই বাই।